শুভ সকাল বন্ধুরা, একটি বৃষ্টি ভেজা সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। প্রতিদিন সকালে ঘুম থেকে যে সময়ে উঠি, আজকেও তার অন্যথা হয়নি। তাড়াতাড়ি উঠে আমি রান্না বসিয়েছি রিজু স্কুলে যাবে বলে, কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে, ভাবছি যে পাঠাবো কিনা। ও এখনও ঘুম থেকে ওঠেনি। আমি ওর জন্য ভাত বসিয়ে দিয়ে জানালার ধারে এসে দাঁড়িয়ে আছি, দেখছি বৃষ্টিটা কমবে কি না, ভাবছি মনে মনে। আর ওকে ডেকেছি যে ঘুম থেকে উঠে পড়ো, তোমার আবার স্নান করতে হবে, তারপর গান করবে, খাওয়া দাওয়া করবে, রেডি হবে, তো অনেকটা সময় লাগে, তাই একটু তাড়াতাড়ি তুলে দেওয়ার চেষ্টা করি ওকে। কিন্তু এই বৃষ্টিটা না কমলে স্কুলে পাঠাবো না, ভাবছি যে বাড়িতেই থাকুক, বাড়িতে থেকেই পড়াশোনা করবে আজ। তো দেখো, এখানে অনেকক্ষণ আমি বসেছিলাম, বসে বসে বৃষ্টি দেখছিলাম। এতদিন যা গরম ছিল, আজকে ওয়েদারটা একটু আরামদায়ক হয়েছে। চলো এবার রান্নাঘরে চলে যাই, গোপাল সোনাকে পরে জাগাবো, আগে আমি রিজুর জন্য ভাতটা করি। এই দেখো, অল্প চাল নিয়ে আমি ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, রিজুকে স্কুলে পাঠাবো না ঠিক করেছি। এই যে বই গুছিয়ে রেখেছিল, ব্যাগ বইয়ের। আমি ভাবলাম ঘুম থেকে যখন সকাল সকাল উঠেই গেছি, তাহলে সকাল থেকেই কাজটা শুরু করে দেওয়া যাক, তাহলে আবার দুপুরবেলায় একটু রেস্ট নিতে পারবো। আর ঘুম থেকে আমি সকালে ওঠারই চেষ্টা করি, তোমরা জানো যারা আমার ব্লগ সবসময় দেখো। আমার ঘুম থেকে দেরি করে উঠলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, তাই চেষ্টা করি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার। দু একদিন হয়তো হয়ে যায় দেরি, যেদিন খুব রাত্রি করে ঘুমানো হয়, তো সেটা ব্যতিক্রম। বেশিরভাগ আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে সোফাটা আমি গুছিয়ে নিলাম ঠিকঠাক করে, কিন্তু একটু পরেই দেখবে এগুলো সব আগের মতো এলোমেলো হয়ে গেছে। এবার আমি চা করে নিয়ে এলাম 3 কাপ, আমারটা গ্লাসে নিয়েছি, রিজু আর ওর বাবারটা দিয়েছি কাপে। তো এখন আমরা 3 জন মিলে এখানে বসে খাবো চা, তারপর যে যার কাজে লেগে যাব। আমি রান্নাঘরে চলে যাব, রিজু পড়তে বসবে, আর ওর বাবা স্নান করে চলে যাবে ঠাকুর ঘরে। তো চলো বন্ধুরা, এবার চা খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমি এবার চলে এসেছি রান্নাঘরে। কাল রাতে ডাল করে রেখেছিলাম, ডাল সকালে লাগবে বলে রিজু খেয়ে যাবে স্কুলে, তো রসুন আর পেঁয়াজ দিয়ে ডালটা করেছিলাম একটু ঘন করে। তো সেই ডালটাই এখন আমি জল দিয়ে গরম জল করে একটু পাতলা করে নেব। এটা আবার নতুন করে ফোড়ন দিতে হবে, তাহলে ডালটা খেতে ভালো হবে। তা না হলে শুধু যদি জল মিশিয়ে দেই, গরম জল মেশালেও ডালটা কিন্তু ভালো লাগবে না, কারণ ডালটা অনেক ঘন হয়ে গেছে। রিজুর বাবা এরকম ঘন ডাল খেতে পারে না, একটু পাতলা খায় মসুর ডাল। আর এই যে দেখো, ছোটো হাঁড়িতে ওর জন্য ভাত করেছিলাম রিজুর জন্য, খুবই সামান্য পরিমাণে, তো সেটা রয়ে গেছে। এখন আমি আমাদের সবার জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে এঁঠো বাসনগুলো এখানে নামিয়ে রেখেছি, দিদি এসে মেজে দেবে, কারণ সিঙ্কের মধ্যে যদি বাসন দিয়ে ভর্তি হয়ে থাকে না এঁঠো বাসন, তাহলে কোনো কাজই করা যায় না, তাই না? তাই আমি বাসনগুলো গামলার মধ্যে নামিয়ে রাখি, আর কাপ প্লেটগুলো সাইডে রেখে দিই একটু সাইড করে। আর এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে মেজে নিয়ে এবার আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি। আর দেখো, ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম। এই মাছটাই আজকে আমি রান্না করব, ঝিঙে আলু দিয়ে করব। তো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে, আলু পটল দিয়েও ভালো লাগে। তো অনেক দিন থেকে ঝিঙে আলু দিয়ে খাওয়া হয় না, তাই সেটাই আজ রান্না করব। এবার আমি চলে এসেছি পাখিদেরকে খেতে দেওয়ার জন্য। আর এই ঘরে দেখো, রিজু পড়তে বসেছে, ওকে আমি বললাম একটু জোরে জোরে পড়ো, তাহলে পড়াটা তোমার তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে।
কারণ জোরে পড়লে পড়াটা তাড়াতাড়ি কিন্তু মুখস্থ হয়ে যায় বা মনে থাকে। আমার তো তাই হয়, তাই আমি রিজুকে সেটাই করতে বলি। ও জোরে পড়তে ভালোবাসে, মাঝে মাঝে হয়তো একটু ধীরে ধীরে পড়ে, আওয়াজ কম করে, আবার মাঝে মাঝে বেশ জোরেই পড়ে। আর এই দিকে দেখো আরেকটা অর্কিড লাগানো হয়েছে। রিজু যেখানে পড়তে যায় সেখানে একটা গাছের মধ্যে এই অর্কিড ফুলের গাছটা ছিল, রিজুর বাবা আবার সেখান থেকে নিয়ে এসেছে। আমাদের বাড়িতে তো এমনিতেই একটা আছে, ওটা হালকা গোলাপি বা পানার ফুলের রঙের ফুল হয়, কিন্তু এটাতে কি রঙের ফুল বা কেমন ফুল হবে আমি জানি না। তবে অর্কিড যে এইটুকু জানি, সেটা নিয়ে এসে লাগিয়ে দিয়েছে। এর পরের বার যখন ফুল ফুটবে, যদি ফোটে তাহলে কিন্তু বোঝা যাবে যে এটা কী কালারের ফুল। আর দেখো আমার কিন্তু পাখিদেরকে খেতে দেওয়া হয়ে গেছে। এবার আমি আবার রান্নাঘরে চলে যাব। আর ওই যে বিছানাটা ওভাবেই আছে, ভালো মতন করে গুছাই নিই। রিজুর বাবা স্নান করে চলে এসেছে ঠাকুর ঘরে, গোপাল সোনাকে জাগাচ্ছে। আর আমি চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে ভাত করে নিয়েছি, ডাল আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। ডালটা গরম করে তার মধ্যে গরম জল মিশিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে। আর এদিকে মাছ ভাজা করে নিচ্ছি, আর একদিকে দেখো পটল ভাজা করছি। আর তেল কম দিয়ে কি আর ভাজা করা যায়, তাই আমি অল্প তেল দিয়ে ঢেকে ঢেকে ভাজাটা করছি, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু খেতে বেশ ভালোই হবে। কম তেলের মধ্যেই করা যাবে। তোমাদেরকে বললাম না ডালটা আবার নতুন করে ফোড়ন দেব, এই যে ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি আমি। এবার হয়তো খেতে ভালোই হবে। কাল আমার কাছে অত ভালো লাগেনি, আজ হয়তো ভালো লাগবে। আর মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি ঝিঙে আর আলু কেটে বসিয়ে দিয়েছি। দেখো এবার আমি মাছের ঝোলটা করে নেব। আর বন্ধুরা, রান্নাটা কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। এবার আমি ঘরের টুকটাক যেগুলো কাজ আছে সেগুলো করে নেব। ঘরটা অগোছালো আছে যেখানে যেখানে, সেগুলো আমি গুছিয়ে নেব। জামা কাপড় আছে কিছু, সেগুলোও গোছাতে হবে। তো বাইরের দিকটা আরেকবার দেখে নিলাম। এখন বৃষ্টি নেই, কিন্তু মেঘ করে আছে প্রচুর। বৃষ্টি না আজ কমবে না, কিছুক্ষণ হচ্ছে আবার একটু থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, এই হচ্ছে সারাদিন থেকে। তবে আজ ওয়েদারটা বেশ ভালো লাগছে। আর এই যে দেখো আমার মানি প্ল্যান্ট, এটা না অনুজ্জ্বল হয়ে গেছে, এর উজ্জ্বলতা হারিয়ে গেছে। একে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে। আর এই যে এর গ্লাসের মধ্যে যে পাথরগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে ধুতে হবে, গ্লাসটাও ধুতে হবে। সেটা আমি করব বিকেলে, আর নয় কাল দেখি, আজ যদি সময় পাই আজ করব, নয় কাল করব। এবার আমি চলে এলাম রিজুর গানের ঘরে। কি জামা কাপড় ছিল বিছানায় তোমরা তো দেখলেই, সেগুলো চট করে গুছিয়ে নিলাম। আর বিছানাটাও একটু পরিপাটি করে নিলাম। আর জামা কাপড় গুছানোটা আর দেখালাম না, কারণ প্রতিদিনই আমি কোনো না কোনো একটুখানি জামা কাপড় গুছানো দেখাই তোমাদেরকে ভিডিওতে, তাই আজ আর দেখালাম না। আর বাইরের দিকে দেখো রোদ নেই, বৃষ্টি হচ্ছে, তবুও আমি এখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছি যাতে একটু ঝরঝরে হয়ে যায়। এগুলো না কাল রাতে আমি মেশিনে কেচে দিয়েছিলাম, মোটামুটি শুকিয়ে বের করে নিয়েছিলাম, একটু একটু ভেজা ছিল। আর দেখো এগুলো একটুকু শুকায়নি, সেই যতটুকু ভেজা ভেজা আমি মেলে দিয়েছিলাম ততটুকুই আছে, কারণ বৃষ্টি হচ্ছে রাতের থেকে, তাই এগুলো আর শুকায়নি, কেমন যেন একটু ড্যাম ড্যাম হয়ে আছে। এখন এখানে থাকুক, যদি বৃষ্টি না কমে রাতে, তাহলে ঘরে একটা দড়িটা নিয়ে সেখানে মেলে দিতে হবে ফ্যানের তলায়, তাহলে শুকিয়ে যাবে। আর বাইরের দিকটা দেখো মেঘ করে আছে, আরেকবার দেখালাম। আর এই যে আমার তুলসী গাছটা একটু একটু করে বড় হচ্ছে। বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই। কয়েকদিন আগে একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে এই গাছটার যে ডালটাতে ফুল ফোটা হয়ে গেছে সেটা আমি একটু করে কেটে দেই, তাহলে কিন্তু আবার নতুন ডাল বের হয় আর সেখানে আবার ফুল হয়, তা না হলে ফুল হতে চায় না। তো দেখো নতুন গাছের ডাল বেরোচ্ছে বা ডগা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ, অল্প অল্প করে ছোট ছোট খুবই। এই যে ভালো করে বোঝানো যাচ্ছে না, ফোকাস করছে না আমার ক্যামেরা। তো এই যে দেখো দুদিকে দুটো ডাল বেরিয়েছে। তো এই ডালগুলো আবার বড় হবে, আবার সেখানে কিন্তু ফুল ফুটবে। এই যে দেখো এই দিকে একটা বেরিয়েছে এটাতে, এরকম করে প্রতিটা গাছের ডগাতেই কিন্তু নতুন করে আবার ডালপালা ছাড়বে।
তাতে আবার অনেকগুলো করে ফুল ফুটবে। আর এই যে দেখো আমার অপরাজিতা ফুল গাছটাও আস্তে আস্তে বড় হচ্ছে। তো বারান্দাতে আরেকবার আমি লাগিয়েছিলাম, আরও দুবার লাগিয়েছিলাম। ফুল ফোটে কিন্তু একটু কম, হয়তো যত্নের অভাব হয়। আমি অত যত্ন করতে পারি না ফুল গাছ, তো যতটুকু আমার সম্ভব হয় বা সাধ্য হয় ততটুকুই করি। বাইরে থেকে আমি চলে এলাম এখন আমাদের বেডরুমে। আর বেডরুমে এলেই দুপুরবেলা আমি এই যে বিছানায় বসি জানালার ধারে ঠিক, আর এই যে সোজাসুজি দেখা যায় যত দূর তত দূর দেখতে থাকি তাকিয়ে। এটা আমার মনের খোরাক, আমার খুব ভালো লাগে। আমার যখন কোনো কাজ থাকে না বা আমি এডিটিংয়ের কাজ করি বা যাই করি না কেন, আমি এই জানালার ধারে বসি আর বাইরের দিকে দেখতে থাকি। শুভ বিকেল বন্ধুরা, দুপুর গড়িয়ে হয়ে গেছে বিকেল, এখন বাজে বিকেল 5টা। আর রিজু যাচ্ছে টিউশন পড়তে। অন্যদিন আমার ডিউটি থাকে, আজকে ওর বাবা নিয়ে যাচ্ছে টিউশনে। আর এই যে দেখো এই ব্যাগের মধ্যে অনেক ফুলের ডাল আছে, টগর ফুলের ডাল, ছোট ছোট যে ফুলগুলো হয় টগর ফুল, সেই ফুলের ডাল আমাদের ওই বাড়ি থেকে নিয়ে এসেছে। এগুলো থেকে নতুন চারা গাছ বানাবে, সেই জন্য নিয়ে এসেছে। এগুলো এখন ছাদে নিয়ে বালির মধ্যে বসিয়ে দিতে হবে, টবের যে কোনো টবে, তো তাহলে আস্তে আস্তে এগুলো থেকে শিকড় ছাড়বে। আর এই যে আমি চলে এলাম এই বারান্দায়, রিজু যাচ্ছে টিউশন, তোমাদেরকে দেখালাম। তো আমি বারান্দায় এলাম কারণ ও যখন স্কুলে যায় বা টিউশন যায় আমি বারান্দায় দাঁড়িয়ে দেখি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। যখন ওর বাবা নিয়ে যায় তখন কিন্তু আমি এই বারান্দায় এসে দেখতে থাকি যতক্ষণ ওকে দেখা যায়। এটাই আমার অভ্যাস, এটা না করলে না আমার ভালো লাগে না। রিজু চলে গেল টিউশন পড়তে আর আমি চলে এলাম ঘরে। এবার তোমাদেরকে এই গাছগুলোকে দেখাই। গাছগুলোর অবস্থা দেখেছো কি হয়েছে? রোদে পুড়ে গেছে। আসলে কি হয়েছে, আমি গত শনিবার দিন এই গাছগুলোকে একটু রোদে দিয়েছিলাম। আমাদের বারান্দায় দুপুরের পরে রোদ আসে, তো সেখানেই দিয়েছিলাম। তখন ভালোই ছিল, রবিবার পর্যন্ত এরা ভালোই ছিল। রবিবারে কি হয়েছে, রিজুর বাবা গাছে দিয়েছে জল, তখন ছিল দুপুরবেলা। আর দুপুরে কি রোদ উঠেছিল ওই কয়েকদিন, এত গরম এত রোদ, আর সেই রোদের মধ্যে না রিজুর বাবা বুঝতে পারিনি গাছে জল দিয়েছে। তার আগের দিন শনিবারেও আমি এই টবগুলোতে জল দিয়েছি, আবার রিজুর বাবা রবিবারে জল দিয়েছে। আর এই গাছগুলো নাকি বেশি জল বেশি রোদ এরা সহ্য করতে পারে না। আর রোদে ছিল বসানো টব দুটো, তখন জল দেওয়া হয়েছে, তাই দেখো পুড়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে পাতাগুলোতে জল লেগেছে, যতটুকু জায়গাতে জল লেগেছে ততটুকুই কিন্তু পুড়ে গেছে। তো গাছ দুটো নষ্ট হয়ে গেল, আমার খুব খারাপ লাগছিল। এখন মনে হচ্ছে ওদেরকে যে কেন আমি রোদে দিলাম। আমি যদি গাছগুলোকে রোদে না দিতাম তাহলে হয়তো এরকম হতো না। এত সুন্দর গাছ কি খারাপ হয়ে গেছে, আমার ভীষণ কষ্ট লাগছিল যেদিন দেখেছি এরকম হয়ে গেছে। আর যখন দেখেছি আমি গাছগুলো কেমন যেন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে এসেছি। কিন্তু তাহলে কি হবে, যা খারাপ হওয়ার সেটা তো আগেই হয়ে গেছে, তাই না? তো যাই হোক, এবার আমরা খাচ্ছি চা। রিজু তো পড়তে গেছে, তোমাদেরকে দেখালামই। আমরা এখন চা বিস্কুট খেয়ে নিই, যখন রিজু আসবে টিউশন থেকে তখন ওকে অন্য কিছু খাবার বানিয়ে দিতে হবে, তো তখন আবার রিজুর বাবাকেও কিছু করে দেব। এখন শুধু চা বিস্কুট আর তার সাথে একটু চানাচুর নিয়ে নিয়েছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে অনেক আগেই। আমি হাত পা ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন আমি দেব সন্ধে প্রদীপ। আর আমার গোপাল সোনাকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। সাদা একটা জামা পরেছে সুতির, এত সুন্দর লাগছে, তার সাথে গলার যে মালাটা সেটাও কিন্তু ম্যাচিং হয়ে গেছে, তাই না? তাই গোপাল সোনাকে একটু কাছের থেকে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর এখন আমি দেব সন্ধে প্রদীপ। তাই আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি।